আজকে ডিসি আমাদের কোনো কথা না শুনে, কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুধুমাত্র বললো যে আমরা আগে যেটা স্থগিত করছি এইটা বাতিল করবো। তার মানে এই যে ডিসিশনটা হলো, ওটা ডিসিশনটা কোনো কাগজ না দেখে, কোনো কথা না শুনে, কোনো ওপিনিয়ন না নিয়ে, কোনো এক্সপ্লেনেশন। এক নম্বর হলো যে হতাশ হবার কোনো কারণ নাই। ষড়যন্ত্র তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মানুষ মনে করে যে নর্মাল উপায়ে তাদেরকে মোকাবেলা করা সম্ভব, তাই তো? ইনশাল্লাহ আমাদের নমিনেশনটা যে বাতিল হলো, এইটা আমাদের কোনো ডকুমেন্টস না দেখে, আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে, এইটার উপর কোনো শুনানি না করে, কোনো কিছু না করে 2 তারিখে যখন এই বিষয়টা আসে, এখানে আমাদের সব ডকুমেন্টস ছিল। আমার যেরকম ডকুমেন্টস ছিল, এইরকম ডকুমেন্টস বিএনপির অনেক বড় বড় নেতা, আমাদের সংগঠন আরো অনেকেরই ছিল, এবং তাদেরগুলো হয়ে গেছে। ডিসি বললেন যে উনি বিষয়টা বুঝতেছেন না, তাহলে আমি এখন স্থগিত করি, 5টার সময় আপনারা আসেন, কাগজপত্র যা আছে সব নিয়ে 5টায় আসেন। 5টা বাজার আগে আমাদেরকে ফোন করে বললো যে এত তাড়াহুড়ার কিছু নেই, আপনারা আরো 2 দিন পরে রোববার 2টার মধ্যে আসেন। তার অংশ হিসেবে আমরা আজকে এসেছি। আজকে ডিসি আমাদের কোনো কথা না শুনে, কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুধুমাত্র বললো যে আমরা আগে যেটা স্থগিত করছি এইটা বাতিল করবো। তার মানে এই যে ডিসিশনটা হলো, ওটা ডিসিশনটা কোনো কাগজ না দেখে, কোনো কথা না শুনে, কোনো ওপিনিয়ন না নিয়ে, কোনো এক্সপ্লেনেশন না। ইনশাআল্লাহ কোনো কারণ চিন্তার কারণ নেই। আমি আজকেই ঢাকা যাচ্ছি, এখান থেকে আমি ঢাকা চলে যাচ্ছি। বাংলাদেশের অন্যতম একজন বড় ব্যারিস্টারকে আমরা অলরেডি অ্যাপয়েন্ট করে ফেলছি। আগামীকালকে সকালের মধ্যে আমরা এখানকার ফাইল পেলে কালকের মধ্যেই আমরা আপিলের জন্য ফাইল করে দেব, এবং আমরা দৃঢ় বিশ্বাস আপিলের মধ্যে আমরা এটা বিজয়ী হব, এবং এইটা হবার মধ্য দিয়ে উলিপুরের মানুষ আমাদেরকে আরো কত বেশি ভালোবাসে এইটার আমরা প্রমাণ পাবো খুব দ্রুত ইনশাআল্লাহ। এর সাথে সাথে যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, প্রশাসনকে জিম্মি করার চেষ্টা করছে, অথবা যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে অন্যায় আচরণ করার জন্য চেষ্টা করছে, আমার মনে হয় তাদেরও কাছে একটা মেসেজ যাবে যে ইলেকশন এইভাবে না করে ফেয়ারলি ফাইট হবে, ফেয়ারলি ইলেকশন হবে, এবং ফেয়ারলি তাদেরকে আমরা মোকাবিলা করবো। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের যে কার্যক্রম চলতেছিল, এই কার্যক্রম চলবে। আমরা লোকজনের কাছে যাব। আমরা তো আপিল কালকের মধ্যেই, সর্বোচ্চ দেরি হলে 25 দিনের মধ্যেই করবো ইনশাআল্লাহ। 9 তারিখ থেকে আপিল শুনানি, আমরা চেষ্টা করবো 9 তারিখে আপিল শুনানি করতে। আল্লাহ হলো সবচেয়ে বড় পরিকল্পনা। আল্লাহ জানে কোনটার মধ্যে আমাদের কল্যাণ বেশি। তারা হয়তো আমাদেরকে নিয়ে